1953 সাল, মধ্যপ্রাচ্যের একটি দেশ ইরান। এই দেশের জনগণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে একজন প্রধানমন্ত্রীকে, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে রাস্তায় আগুন জ্বলে উঠবে, পত্রিকার শিরোনাম বদলে যাবে, সেনাবাহিনীর আনুগত্য ভেঙে পড়বে, আর একজন নির্বাচিত প্রধানমন্ত্রী নিজের দেশেই বন্দী হয়ে যাবেন। না, এটা কোনো স্বাভাবিক গণ অভ্যুত্থান ছিল না। এটা ছিল ইতিহাসের সবচেয়ে নিখুঁত গোপন সরকার পতন অপারেশনগুলোর একটি, যার নেপথ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের CIA এবং ব্রিটেনের MI6। এই অপারেশনের নাম অপারেশন অ্যাজাক্স। আজ আমরা জানব কিভাবে একটি দেশের ভবিষ্যৎ অন্য একটি দেশের গোপন ফাইলে লেখা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময় ইরান তখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সমৃদ্ধ দেশ। কিন্তু সমস্যাটা ছিল একটাই, ইরানের তেল ইরানের হাতে ছিল না। ইরানের তেল নিয়ন্ত্রণ করত একটি ব্রিটিশ কোম্পানি, অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, যেটা আজ আমরা চিনি BP বা ব্রিটিশ পেট্রোলিয়াম নামে। এই কোম্পানি ইরানের মাটির নিচ থেকে তেল তুলত, আন্তর্জাতিক বাজারে বিক্রি করত, কিন্তু সেই বিপুল মুনাফার বিনিময়ে ইরান পেত মাত্র সামান্য কিছু রয়্যালটি। আসল টাকা যেত লন্ডনে। এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন একজন মানুষ, ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক। তিনি ছিলেন জনপ্রিয়, শিক্ষিত এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইরানের প্রধানমন্ত্রী। 1951 সালে তিনি ঘোষণা করলেন, ইরানের তেল ইরানের জনগণের সম্পদ। তিনি তেল শিল্প জাতীয়করণ করলেন। আর এখানেই শুরু হলো বিপর্যয়। ইরানের এই সিদ্ধান্ত ছিল ব্রিটেনের জন্য সরাসরি আঘাত। ব্রিটেন সঙ্গে সঙ্গে পাল্টা ব্যবস্থা নেয়। এর মধ্যে ছিল ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বাজারে ইরানি তেল বয়কট, কূটনৈতিক চাপ। কিন্তু কিছুতেই মোসাদ্দেক নতি স্বীকার করলেন না। শেষ পর্যন্ত ব্রিটেন এটা উপলব্ধি করতে পারে যে আমরা একা এটা পারব না। এরপর ব্রিটেন যায় ওয়াশিংটনের কাছে। সময়টা ছিল কোল্ড ওয়ারের। বিশ্ব তখন দুই ভাগে বিভক্ত, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। আমেরিকার সবচেয়ে বড় ভয় ছিল ইরান যদি সোভিয়েত প্রভাবের দিকে চলে যায়, কারণ ইরান মানেই বিশাল তেল সম্পদ। যদিও ডক্টর মোসাদ্দেক কমিউনিস্ট ছিলেন না, তবুও CIA এই ভয়কে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করল। CIA বলল, মোসাদ্দেক থাকলে ইরান কমিউনিস্টদের হাতে চলে যেতে পারে। আর এই অজুহাতেই অনুমোদন দেওয়া হলো ইরানের সরকার পতনের একটি গোপন মিশনের। এর কোড নেম অপারেশন অ্যাজাক্স। এই মিশনের দায়িত্বে ছিলেন কারমিট রুজভেল্ট জুনিয়র, সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নাতি। ডিক্লাসিফাইড CIA নথি অনুযায়ী এই অপারেশনের জন্য প্রথম ধাপে বরাদ্দ করা হয়েছিল প্রায় $10 লক্ষ। এই টাকা ব্যবহার হয়েছিল রাজনীতিবিদ কিনতে, সেনা কর্মকর্তাদের ঘুষ দিতে এবং মিডিয়া নিয়ন্ত্রণ করতে। এটা ছিল এমন একটি অভ্যুত্থান যেখানে অস্ত্রের চেয়ে ডলার বেশি শক্তিশালী ছিল। অপারেশন অ্যাজাক্স কোনো মাসর হামলা ছিল না, এটা ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মিডিয়া ম্যানিপুলেশন এবং স্ট্রিট কেয়স ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়। CIA তেহরানে গোপনে একটি নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্কে ছিল স্থানীয় গ্যাং লিডার, দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা, কিছু রাজনীতিবিদ, এমনকি ধর্মীয় নেতারাও। CIA প্রতিদিন নির্দিষ্ট নির্দেশ দিত, আজ কোন এলাকায় দাঙ্গা হবে, কোন পত্রিকা কি শিরোনাম ছাপবে, কোন মসজিদে কি ভাষণ দেওয়া হবে। সাংবাদিকদের ঘুষ দেওয়া হয়, পত্রিকায় ছাপা হয় ভুয়া খবর, মোসাদ্দেককে প্রচার করা হয় ইসলাম বিরোধী হিসেবে, ভাড়েটে লোক দিয়ে রাস্তায় দাঙ্গা বাঁধানো হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর কৌশল ছিল ফলস ফ্ল্যাগ প্রোটেস্ট। CIA লোকেরা প্রথমে মোসাদ্দেক সমর্থক সেজে মসজিদ ও দোকানে হামলা চালাত। এরপর ঠিক পরের দিন তারাই আবার মোসাদ্দেক বিরোধী সেজে বলতো, এই সহিংসতার জন্য মোসাদ্দেক দায়ী। সাধারণ মানুষ বুঝতেই পারছিল না কে সত্যি আর কে অভিনয় করছে। উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে ভিতর থেকে অস্থিতিশীল করে তোলা। ইরানের সেই সময়ের রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলাভি ছিলেন দুর্বল ও ভীত। CIA তাকে চাপ দেয়, মোসাদ্দেককে সরাতে হবে।
শাহ প্রথমে রাজি হননি, কিন্তু রাস্তায় আগুন, সেনাবাহিনীতে বিভ্রান্তি এবং মিডিয়ায় যখন মোসাদ্দেককে দানব বানানো হলো, তখন এই চাপের মুখে শেষ পর্যন্ত 15 অগস্ট 1953-তে শাহ রেজা পাহলাভি স্বাক্ষর করেন একটি ডিক্রিতে। এই ডিক্রিতেই ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেককে বরখাস্ত ঘোষণা করা হয়। কিন্তু এই ডিক্রি কার্যকর করার প্রথম চেষ্টা ব্যর্থ হয়। এরপর শাহ ভয় পেয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, প্রথমে ইরাক, তারপর ইতালিতে। তখন অনেকে ভেবেছিল অপারেশন অ্যাজাক্স ব্যর্থ হয়েছে, কিন্তু সিআইএ হাল ছাড়েনি। 19 অগস্ট 1953 সকাল থেকেই তেহরানে সহিংসতা। সিআইএ সমর্থিত মিলিশিয়া সরকারি ভবনে হামলা চালায়। গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জেনারেল ফজলুল্লাহ জাহেদি, যিনি আগেই সিআইএর সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছিলেন। সিআইএ তাকে ঘোষণা করে নতুন প্রধানমন্ত্রী। এতেই সেনাবাহিনী বুঝে যায় ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। মোসাদ্দেকের বাসভবন ঘিরে ফেলা হয়, তিনি গ্রেফতার হন। একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী একটি গোপন অপারেশনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। অপারেশন অ্যাজাক্স সফল হয়। সিআইএ ব্যাক্ট দ্বিতীয় ধাপে অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেকের পতনের পর শাহ আবারও বিজয়ী রাজা হিসেবে ইরানে ফেরেন, কিন্তু এবার তিনি ছিলেন আরও বেশি স্বৈরাচারী, আরও বেশি সিআইএ নির্ভর এবং আরও বেশি জনবিচ্ছিন্ন। ক্ষমতা ধরে রাখতে তৈরি করা হয় গোপন পুলিশ সাবাক। নির্যাতন, গ্রেফতার, দমনপীড়ন ইরানের সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়ায়। আর এই ক্ষোভ জমতে জমতেই অবশেষে 1979 সালে ঘটে ইরান ইসলামিক রেভলিউশন। ইরান আমেরিকার সম্পর্ক আজও যে বিষাক্ত, তার শিকড় কিন্তু এখানেই। বহু বছর পর 2013 সালে সিআইএ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে অপারেশন অ্যাজাক্সের মাধ্যমে ইরানের সরকার পতনে তারা সরাসরি জড়িত ছিল। অপারেশন অ্যাজাক্স ছিল হয়তো একটি সফল গোয়েন্দা মিশন, কিন্তু ইতিহাস আমাদের শেখায়, যখন একটি দেশের ভবিষ্যৎ অন্য একটি দেশের গোপন ফাইলে লেখা হয়, তখন তার মূল্য দেয় জন্মের পর জন্ম।